বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে সন্দেশখালী প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে নির্যাতিতা রেখা পাত্রকে। কিন্তু এই রেখা পাত্রর বিরুদ্ধেই কিন্তু আজ সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখা গেল, সেখানে পোস্টার পড়তে দেখা গেল রেখা পাত্রের বিরুদ্ধে। সন্দেশখালীতে পোস্টার যে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না। কিন্তু এই পোস্টার কারা দিচ্ছেন, কেনই বা দিচ্ছেন তা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, আমরা যে পোস্টারে ছবি দেখছি সেখানে দেখছি যে পুরো পরিষ্কারভাবে লেখা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাই না। এই পোস্টার কারা দিচ্ছেন, সেতে এই পোস্টারের পর প্রার্থী বা বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদেরই বা কি প্রতিক্রিয়া? হ্যাঁ দেখো শর্মিষ্ঠা, এই যে সন্দেশখালী পাত্রপাড়া ত্রিমোহিনী এলাকা জুড়ে যে পোস্টার পড়েছে রেখা পাত্রর উদ্দেশ্যে, যে তাদের এই পোস্টারে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে তারা চায় না। তার কারণ হচ্ছে রেখা পাত্রকে এই যে চায় না, এই যে পোস্টারটা পড়েছে এই ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। আর এই যে পোস্টার পড়েছে এতে কিন্তু কোন রকম মেনশন করেনি যে বিজেপি তৃণমূল বা কোনো দলের কিন্তু কোন রকম সিম্বল বা কোন রকম নাম কিন্তু লেখা নেই। সেই জন্য বিজেপি যেমন একদিকে তারা যেমন অস্বীকার করছে যে বিজেপির পক্ষ থেকে এই পোস্টার মারা হয়নি, অন্যদিকে তৃণমূল কিন্তু একদম পরিষ্কারভাবে বলছে যে বিজেপি অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব। বিজেপি একদম এই জায়গাটাই আমি বোঝার চেষ্টা করব, কারণ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছেন। তারা কি যুক্তি দেখাচ্ছেন, তারা কি বলছেন একবার শোনা যাক। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে। কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশিও শিক্ষিত না, এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে। নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। রেখা পাত্রকে প্রার্থী হিসেবে চাইছেন না, সেটা আমরা গ্রামের মানুষ, গ্রামের মহিলাদের বক্তব্য শুনলাম। কিন্তু এখানেও কোথাও রাজনীতি উঠছে, যে কারণ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পোস্টার বিজেপির কেউ দেয়নি, তৃণমূল দিয়েছে। সেক্ষেত্রে তৃণমূলের কি বক্তব্য অনুপম? হ্যাঁ দেখো, তৃণমূলের যে সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু পরিষ্কারভাবে যেটা জানিয়েছে যে সন্দেশখালীতে যে বারে বারে যে বিক্ষোভ যেটা হয়েছে, বারে বারে বিক্ষোভ হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান সহ একাধিক যে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে যে বিক্ষোভ গড়ে উঠেছে, এটা কোনো দলীয় নেতৃত্ব নেই, এটা একদম বিজেপি তারা ইচ্ছাকৃতভাবে গ্রামের মহিলাদেরকে, গ্রামের মানুষকে খেপিয়ে তুলে এই বিক্ষোভ আন্দোলন তৈরি করেছিল। এবং এই বিক্ষোভ যারা করেছে তার মধ্যে থেকেই একজনকে, এই রেখা পাত্রকে তারা প্রার্থী করেছে। সেই কারণে আদি যে বিজেপি যারা সন্দেশখালীতে প্রথম থেকে বিজেপি করে, তারা এই রেখা পাত্রকে মেনে নিতে পারছে না। সেই কারণেই একদম এই জায়গা থেকে বিজেপির অভিযোগ শুনবো এবং তৃণমূলের পক্ষ থেকে যে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা উল্লেখ করা হচ্ছে সেটাও শুনবো। না, আমার কাছে কিন্তু এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। আমাদের বিজেপি সুশৃঙ্খল দল, বিজেপি পার্টি কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করবে বলে আমার বিশ্বাস হয় না। যারা করছে সাধারণ মানুষকেও হয়তো বা তৃণমূলী লোকজনও করতে পারে বিজেপির নাম করে, আমার জানা নেই। এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো খবর নেই। তো তৃণমূল এটাতে নাজেহাল হয়ে যাচ্ছে যে এরকম একটা আর চমক ভারতীয় জনতা পার্টি দিতে পারে বা দেবে। সেই কারণেই হয়তো তৃণমূল থেকে বা অন্যরা কেউ আর অন্যভাবে আর এই আন্দোলনগুলো সংগঠিত করছে। দেখুন, যারা সন্দেশখালী দীর্ঘদিন ধরে বিজেপি করেছিল তারা তো জানে এটা সাধারণ নাটক হয়েছিল সন্দেশখালীতে। তো এই নাটকের মাস্টার মাইন্ড বিজেপি ছিল। এখন যারা অরিজিনাল কর্মী তারা এই প্রার্থী হওয়ার জন্য বিক্ষুব্ধ, কারণ এরা কোনদিন দলটা করেনি, এদেরকে দিয়ে নাটক করিয়েছিল এরা, তাই প্রার্থী হওয়ার জন্য মানুষের ক্ষোভ।
তৃণমূলের বক্তব্য আমরা শুনছি, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা হয়েছে। শশী পাজার বক্তব্য আমরা শুনেছি। শশী পাজার বক্তব্য হচ্ছে যে বিজেপি কোনোদিনও এই নির্যাতিতের পাশেই দাঁড়ায়নি, হঠাৎ করে রেখা পাত্রকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কি বলেছেন শশী পাজা, একবার শুনি। বিজেপির যদি মনে করে যে একটি মহিলার উপরে একটি অপরাধ হয়েছে, নির্যাতন হয়েছে, এবং সেটাকে তারা যদি মনে করেন যে রাজনৈতিক ফায়দা নেবেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। তার উপরে যে নির্যাতন, তিনি যে কমপ্লেনটা করেছিলেন, সেটা নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ এটার পাশে দাঁড়াইওনি। রেখা দেবীকে যদি প্রতীকী হিসেবে, প্রত্যেকের রাষ্ট্রপতিকে প্রতীকী হিসেবে তার অবধি যদি সীমাবদ্ধ রাখে, তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক। তারা দলিত আদিবাসীর উপরে যেভাবে অত্যাচার সারা ভারতবর্ষে করেছে, চরম অপমান। এটা রেখা দেবী জানুক। ভারতীয় জনতা পার্টির যে আসল চিত্র, এটা সকলেই জানা উচিত। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলছেন যে একজন বিজেপি প্রার্থী হলে বেশ কিছু নিয়ম মেনে তাকে প্রার্থী করতে হয়, সেই সমস্ত নিয়ম মেনেই তাকে প্রার্থী করা হয়েছে। অর্থাৎ রেখা পাত্রকে নিয়ম মেনেই বিজেপি প্রার্থী করেছে। রেখা পাত্রীর বদলে ওরা চাইছে হচ্ছে জ্যোতিকা মণ্ডল কি প্রার্থী বদলে দাবি উঠেছে। দেখুন, এরকম দাবি অনেক সময় ওঠে, কারণ অনেকেরই ইচ্ছে থাকে প্রার্থী হওয়া। আমরা কথা বলছি, আমাদের পার্টি একটা সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত সবাইকে বোঝাতে হয়। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিদ্ধান্ত নিই, তো আমাদের পার্টি কর্মীদেরকে আমরা বোঝাই। যেহেতু বিজেপি প্রার্থী হওয়ার একটা আগ্রহ, উত্তেজনা মানুষের মধ্যে, তখন যাদের ইচ্ছে ছিল অথচ এই ধরনের বিক্ষোভ হয়, আমরা সামনে নেব। অনুপম, এই জায়গা থেকে আমার প্রশ্ন, বিক্ষোভকারীদের অভিযোগ শুনলাম, রাজনৈতিক যে দরজা শুরু হয়েছে এই সন্দেশখালীর বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে, সেই সমস্ত বক্তব্য শুনলাম, কিন্তু যিনি নিজে প্রার্থী সেই রেখা পাত্র, তিনি কি বলছেন? কারণ যদি সত্যি গ্রামের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, তাহলে তো প্রার্থীর একটা কোথাও সমস্যা হয়। তো সেক্ষেত্রে রেখা পাত্র, অর্থাৎ বিজেপি প্রার্থী রেখা পাত্র, তিনি কি বলছেন? দেখো, রেখা পাত্রর যেটা বক্তব্য, যে এই যে আন্দোলন, যেখানে সন্দেশখালীতে যে আন্দোলন করেছে, যাদেরকে নিয়ে আন্দোলন করেছে, যাদের সাথে রেখা পাত্র আন্দোলন করেছে, তাদেরকে কোনো মতেই রেখা পাত্র ছোট করছে না। আর এই যে লোকসভা কেন্দ্রে যে রেখা পাত্র যে বিজেপির যে প্রার্থী হয়েছে, তার বক্তব্য যে তিনি একা প্রার্থী হয়নি, যারা আন্দোলন করেছে তারা সকলেই প্রার্থী, তাদের সকলকে নিয়েই রেখা পাত্র চলবে। এবং যে উন্নয়ন বা যে সন্দেশখালীর যে সন্দেশখালীতে যে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা যে নির্যাতিত হয়েছে, তার বিরুদ্ধে যে রেখা পাত্রের যে আন্দোলন গড়ে উঠেছিল, সেটা আন্দোলনটা জারি থাকবে। এবং সাধারণ মানুষ যারা রেখা পাত্রকে নিয়ে এতদিনকে ধরে আন্দোলন করে তুলেছে, তাদেরকে নিয়ে তিনি চলবেন। এবং তাদের বাইরে রেখা পাত্র নয়, রেখা পাত্র তাদের সঙ্গেই চলতে চায়। এবং তার এইটাই তিনি বার্তা দিতে চাইছেন, যে তিনি যে প্রার্থী হয়েছেন, দল তাকে প্রার্থী করেছে। অর্থাৎ বিক্ষোভকে কোনো রকম গুরুত্ব দিতে নারাজ সন্দেশখালী বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট জেলা বলুন, সন্দেশখালা, পুরো আমার সব মা বোনেরা আমার সাপোর্টে আছেন। কিছু টিএমসির ছোট ছোট চুনোপুটি আছে, ওরা তো বিক্ষোভ দেখানোর জন্য তো ওনারা রেডি আছেন, পরে ওনারা ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস আছে, যেহেতু আমি সন্দেশখালীর ভিতরে নেই, আমি গেলে ওনাদের সামনে দাঁড়ালে হয়তো ওনারা এটার ভুল স্বীকার করবেন। আমি এটাই চাইবো, আর সত্যের পথেই চলুক। অর্থাৎ তিনি কোন রকম বিক্ষোভকে পাত্তা দিতেই নারাজ। কিন্তু এই যে পদ্মের প্রার্থী তালিকায় তাকে প্রতিবাদী হিসেবে জায়গা দেওয়া, সন্দেশখালী প্রতিবাদীকেই বিজেপির প্রার্থী করা, এরপর প্রার্থী রেখা পাত্র তিনি কি বলছেন সন্দেশখালীর প্রার্থী হওয়ার পর, বিজেপির প্রার্থী হওয়ার পর, শুনবো তার বক্তব্য। যেভাবে গরিব মানুষের জমি কেড়ে নিচ্ছে, মাছের ঘেরি কেড়ে নিচ্ছে, ইটভাটায় কাজ করে তাদের পারিশ্রমিকও মিলছে না, জব কার্ডের টাকা ঢুকিয়ে দিয়ে অ্যাকাউন্ট থেকে বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে টাকা তুলে নিচ্ছে, মানুষের ঘর দিচ্ছে, প্রথম কিস্তির টাকা দিচ্ছে, দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা আউট হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে সেটাই আমাদের এখন খুঁজে বার করার উদ্দেশ্য। আমরা এটা খুঁজে বার করবো, যারা এটা করছে তাদেরকে আপনাদের সামনে এনে দাঁড় করাবো, আর তাদের শাস্তিটার জন্য আমরা চেষ্টা করব।